Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. আমি সব সময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য, আর নিজের যা কিছুই আছে না কেন আমার সবগুলো দিয়ে সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টাও করি। মানুষকে কি বললো, কে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করলো, তাতে আমি কখনোই কান দেই না। সবসময় চেষ্টা করি ওইসব মানুষ থেকে এবং ওইসব জিনিস থেকে নিজেকে দূরে রাখার জন্য। পৃথিবীর সব মানুষ আপনাকে ধোঁকা দিলেও আপনি নিজে কখনো নিজেকে ধোঁকা দিতে পারবেন না। মানুষ হলো নিজেই নিজের সব থেকে বিশ্বস্ত বন্ধু, আর এই বিষয়টাই অনেকেই কিন্তু বুঝতে পারে না, যার কারণে ভালোবেসে খুব সহজেই কিন্তু অন্য আরেকজনের কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেয়। তখন আর নিজের কোনো অস্তিত্ব বলতে কিছুই থাকে না, আর আপনজনরূপী সেই কাছের লোকটাই আপনাকে একদম সম্পূর্ণরূপে ভেঙে চুরে তারপরে আপনাকে ছেড়ে চলে যাবে, আর আপনি উঠে দাঁড়ানোরও সাহস পাবেন না। যাই হোক, ইদানিং ধরে আমার একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ধোয়া ওঠা 1 কাপ গরম কফি খেতেই হবে। এবার ঈদে অনেক জায়গাতে ঘোরাঘুরি হয়েছে, এবার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। যারা এখনও পর্যন্ত আমার ঈদের ব্লগগুলো দেখোনি, এখনই গিয়ে আমার ঈদের ব্লগগুলো দেখে আসো। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু সাপোর্ট করতে ভুলবে না। সো ঈদে যেহেতু অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে, স্কিনে অনেক ডাল হয়ে গেছে আর সানট্যানও পড়ে গেছে। নিজেকে ভালো রাখার আরেকটি অন্যতম মাধ্যম হলো স্কিন কেয়ার। কেউ কেউ গান শুনে নিজের মন ভালো করে, কেউ কেউ মেকআপ করে, এছাড়া কেউ স্কিন কেয়ার করে নিজের মনটাকে ভালো করে। স্কিন কেয়ার করলে যেমন হচ্ছে আপনার মুখটা ফ্রেশ হবে, ঠিক তেমনিভাবে আপনার মুডটা সাডেনলি ফ্রেশ হয়ে যাবে। বাসায় যখন আমি একা থাকি, তখন বসে বসে যখন করার মতো কিছুই থাকে না, তখন স্পেশালি আমি স্কিন কেয়ারটা করি। স্কিন কেয়ার করতে বরাবরই আমার ভালো লাগে, আর বরাবরই সবারই উচিত স্কিন কেয়ারটা রেগুলারভাবে মেনটেন করা। আমি সবসময় খোলা চুল রাখতে পছন্দ করি, যার কারণে বাহিরে গেলেই আমার চুলে খুব সহজে ধুলাবালি জমে যায়, যার কারণে কিছুদিন পর পরই অবশ্যই একটু হেয়ার কেয়ার করা লাগে, না হলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস হচ্ছে চুলটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। আমি সব সময় আমার চুলে আড়ংয়ের আর্থের হেয়ার প্রোডাক্টটা ইউজ করি, এটা আমার কাছে বেশ ভালো লাগে, আর বিগত কয়েক বছর ধরে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, আর এতে করে আমার চুল পড়া অনেকটাই কমে গেছে মাশাআল্লাহ। প্রোডাক্টটা গোলানোর সময় পানিটা আজকে বেশি পড়ে গেছে, যার কারণে আপনাদেরকে প্রপারলি আমি দেখাতে পারছিলাম না, পানিটা বারবার গড়ে পড়ে যাচ্ছিল। সো আমি আমার পুরো চুলে হচ্ছে একটু আলতো আলতো করে পুরো চুলে ম্যাসাজ করে নিব। সবসময় হচ্ছে আমার আম্মু বা এই বাসাতে আসলে আমার শাশুড়ি আমাকে দিয়ে দেয়, বাট আজকে তাদের দুজনের মধ্যে কেউই যেহেতু নেই, সো আমার নিজেরটা নিজেকেই দিতে হচ্ছে। পুরো চুলে মাস্কটা দেওয়ার পর আমি হচ্ছে এখন চুলটাকে বেঁধে নিব একটা হেয়ার ব্যান্ডের সাহায্যে, আর এই মাস্কটা আমি আমার চুলে 20 মিনিটের মতো রাখবো। 20 মিনিট রেখে তারপর হচ্ছে আমি আমার শাওয়ারটা কমপ্লিট করে নিব। সো আমি হচ্ছে আজকে ব্যবহার করছি ডাবের আল্ট্রা কেয়ার শ্যাম্পু এবং কন্ডিশনার। রিসেন্টলি এটা হচ্ছে আমার খুব বেশি ব্যবহার করা হচ্ছে। শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের পর এখন হচ্ছে আমি শাওয়ারের জন্য ইউজ করব এই বডি শাওয়ারটা। এটা দিয়ে আমি আমার ফুল বডিটাকে স্ক্রাব করে নিব। রিসেন্টলি এটা হচ্ছে আমার ইউজ করা হচ্ছে, আর এটা আমার খুব ফেভারিট একটা বডি শাওয়ার। সো তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো, ট্রাস্ট মি এটা খুবই ভালো, স্পেশালি এটার স্মেলটা সো গুড। এই তো শাওয়ার করে দেন হচ্ছে আমি চলে আসলাম আবার। শাওয়ার করার পর শরীর এবং মন দুইটাই যেন অনেক বেশি ফ্রেশ লাগে। বাসায় যেহেতু কেউ থাকে না, সো আমি আর ওয়াফিয়া মিলে বিকেলের সময়টা চেষ্টা করি একটু ছাদে কাটানোর জন্য। ওয়াফিয়া সারাদিন বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোর হয়ে যায়। ও যেহেতু ছোট, সেহেতু ওরও একটু বাইরে খেলাধুলা করতে ইচ্ছে করে, তাই একটু বাহিরের হাওয়া বাতাস খাওয়ানোর জন্য আর আমিও পরিবেশটাকে এনজয় করার জন্য চলে এসেছি। সো আজকে ছাদে মেনলি আমি এসেছি ওয়াফিয়াকে বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। একটি শিশু জন্মের পর থেকে সব থেকে বেশি সময় কাটায় তার মায়ের সাথে। মাই তার প্রথম পাঠশালা।
আর মায়েরাই একটি শিশুকে নৈতিক বুদ্ধিমত্তা এবং শারীরিক শিক্ষা দিয়ে থাকে, যাতে করে সে তার বাকি জীবনেও খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে গড়ে তুলতে পারে। আমার মা যেমন আমাকে প্রতিটা জিনিস হাতে ধরে ধরে শিখিয়েছে, আমিও চেষ্টা করি এখন থেকেই ওয়াফিয়াকে হাতে ধরে ধরে সব কিছু শেখানোর জন্য। কোনটা ওর জন্য ভালো, কোনটা ওর জন্য খারাপ, সব কিছু যেন এখন থেকেই সে বুঝতে পারে, সেটাই আমি চেষ্টা করি। আর স্পেশালি নিজের কাজটা যেন সে অন্যকে দিয়ে না করায়, নিজের কাজটা যেন সে নিজেই করে, সেটাও আমি চেষ্টা করি এনশিওর করার জন্য। আমাদের ছাদে বেশ অনেকগুলোই গাছ আছে, বাট কোনটা কোন গাছ সেটা সম্পর্কে আমি ওয়াফিয়াকে প্রতিটা গাছের কাছে গিয়ে গিয়ে ধরিয়ে ধরিয়ে দেখাচ্ছি এবং কোনটা কোন গাছ সেটাও বলে দিচ্ছি। আর যেহেতু গাছগুলো সবগুলোই মোটামুটি নতুন, তেমন একটা বেশি দিন হয়নি, তার কারণে কোনো গাছই আসলে তেমনভাবে ফুল বা ফল কোনোটাই হয়নি। প্রতিটা মানুষেরই অনেক স্বপ্ন থাকে যে নিজের একটা স্বপ্নের ঠিকানা হবে, নিজের একটা নিজস্ব অস্তিত্ব থাকবে। সো আমারও এরকম একটা স্বপ্ন আছে যে একদিন ইনশাল্লাহ আমারও নিজের একটা বাড়ি হবে, আর সেই বাড়িটাকে আমি আমার স্বপ্নের মতো করে সাজাবো এবং ছাদে অনেক অনেক গাছ লাগাবো এবং মাছ চাষ করব। সো আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা আমার স্বপ্নটা পূরণ হতেও পারে। আর সেজন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার আমার অনেক অনেক প্রয়োজন। সো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সবাই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা এখনও পর্যন্ত আমার নতুন নতুন ভিডিওসগুলো দেখোনি, এখনই গিয়ে আমার চ্যানেলে অনেক নতুন ঈদ ব্লগ আছে, সেগুলো দেখে আসবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না। এই দিকে ছাদ থেকে আসার পরপরই দেখছিলাম ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার জন্য কেক নিয়ে এসেছে, আর এই কেক পেয়ে সে তো অনেক অনেক খুশি। সে তো হ্যাপি বার্থডে বলছে আর কেক কাটছে। সব সময় ওয়াফিয়া বাহিরে গেলেই বলবে যে সে জন্মদিনের হ্যাপি বার্থডে কেক খেতে চায়। সো বারবারই বায়না করছিল কয়েকদিন ধরে। সো ফাইনালি আজকে ও রাহাত ওর জন্য হ্যাপি বার্থডে কেক নিয়েই আসে, আর এটা পেয়ে সে অনেক অনেক খুশি হয়ে যায়। এইদিকে ওয়াফিয়ার কেক খাওয়া শুরু, আর এইদিকে পিকু সিম্বু চিরো খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিল্লাচিল্লি করে পুরো ঘরটাকে মাথায় তুলে রেখেছে। সো সাদিয়া ওদের জন্য ভাত মাখাচ্ছে, কিন্তু ওদের যেন একদমই তর্স হয়েছে না, খাবারের জন্য যেন হাহাকার লাগিয়ে দিয়েছে। ফাইনালি খাবার পাওয়ার পর তো সে বেশ খুশি। এদিকে ডিনার টাইম হয়ে গেছে। সো ওয়াফিয়াকে খাবার দিয়ে আমি বসিয়ে পড়েছি। সো এটা ওয়াফিয়ার প্লেট। ওয়াফিয়া সবসময় এই প্লেটই খাওয়া দাওয়া করে এখানে আসলে। সো দেখতেই পারছো ওয়াফিয়া নিজে নিজেই কিন্তু খাওয়ার চেষ্টা করছে, আর আমি কিন্তু পাশে থেকে সবসময় ওয়াফিয়াকে অনেক বেশি চেয়ার আপ করি, যাতে ও নিজের কাজটা নিজে করার জন্য আরও বেশি আগ্রহ ফিল করে। খাওয়া দাওয়া শেষ করার পর হঠাৎ করে আমাদের কেন যেন লুডো খেলার ভূত চাপলো। সো আমরা বসে পড়েছি চটপটি নিয়ে লুডো খেলার জন্য। বাসার সবাই মিলে আজকে আমরা লুডো খেলবো। আমার শাশুড়ি, আমার ননদ, আমার খালাতো ননদ প্লাস আমি, আর আমরা চারজনে মিলে আজকে লুডো খেলবো। সো অনেক বছর পরে আসলে একসাথে লুডো খেলা। আমি কিন্তু ছোটোবেলায় অনেক বেশি লুডো খেলতাম। লুডো খেলাটা আমার অনেক পছন্দের ছিল। আমি আমার অনেক রাত কাটিয়েছি আমার আম্মুর সাথে লুডো খেলা করতে করতে। সো তোমরাও যদি আমার সাথে এরকম রিলেটেড থাকো, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এইদিকে অনেক রাত হয়ে গেছে। সো এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।